হ্যালো, আমি অভিজিৎ দাস। মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইভলিউশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন অধ্যায়ের লেসন নম্বর 15। আজকের টপিক ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার সিস্টেম। এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক। এটা বিভিন্ন বছর পরীক্ষাতেও এসছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার সিস্টেম, এখানে ব্লক ডায়াগ্রাম কি মানে কম্পিউটারের গঠন, অর্থাৎ কম্পিউটারের মূল গঠনটা কেমন। এর আগে আমরা জন ভন নিউম্যানের যে আর্কিটেকচার পড়েছি এবং সেই আর্কিটেকচার এর সঙ্গে অনেকটাই মিল এবং প্রায় একই বললে চলে। তো এখানে ব্লক ডায়াগ্রাম আকারে প্রশ্নটা আছে এবং ওখানে জন ভন নিউম্যানের আর্কিটেকচার সম্পর্কে আছে। তো এখানে একটু ভালো করে দেওয়া আছে, সেটা আমরা প্রথমে দেখছি। এটা এটা একটা ডায়াগ্রাম দেখছি। এখানে একটা যে এ হলো মূল স্ট্রাকচার। দেখো এখানে ইনপুট, এটা ইনপুট ইউনিট। এখান থেকে আমাদের তথ্য, এই ইনপুট ইউনিট থেকে তথ্য আমাদের ইনপুট ইউনিট থেকে তথ্য কোথায় যাচ্ছে, একটু কালিটা চেঞ্জ করি। ইনপুট ইউনিট, এই ইনপুট ইউনিট এখান থেকে তথ্য দেখো সবার প্রথমে আমাদের যাচ্ছে প্রাইমারি মেমোরিতে। প্রাইমারি মেমোরি থেকে তথ্য, প্রাইমারি মেমোরি থেকে তথ্য আমাদের যাচ্ছে সিপিইউতে। সিপিইউ থেকে তথ্য যাচ্ছে আমাদের প্রাইমারি মেমোরিতে, আর প্রাইমারি মেমোরি থেকে তথ্য প্রসেসিং হওয়ার পর যাচ্ছে আউটপুটে। এই হলো আমাদের মূল সিকোয়েন্স। এই সিকোয়েন্স অনুযায়ী আমাদের তথ্য আমাদের ইনপুট ডিভাইস থেকে এবং আউটপুট ডিভাইসে যায়। এবং এর পরে যাচ্ছে প্রাইমারি মেমোরি থেকে, অর্থাৎ এরপরে আমাদের যে যদি তথ্যগুলো মানে ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য জমা রাখতে হয়, তাহলে আমাকে সেকেন্ডারি মেমোরিতে যাচ্ছে। তো এই যে মূল স্ট্রাকচারটা, একে বলা হচ্ছে তোমার কম্পিউটারের গঠন বা ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার। তো এইখানে মূল যন্ত্রগুলো কোনগুলো, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস বা ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এএলইউ অ্যান্ড সিইউ। এবং এএলইউ অ্যান্ড সিইউ এই দুটোকে, এএলইউ, সিইউ অ্যান্ড প্রাইমারি মেমোরি, এই তিনটেকে একসঙ্গে মিলিয়ে বলা হচ্ছে কি সিপিইউ। আমরা সাধারণত কম্পিউটারে যে বক্স থাকে সেই বক্সটাকে বলি যে এটা একটা সিপিইউ, বাট ওটাকে সিপিইউ বলা হয়, কিন্তু অরিজিনালি কি প্রাইমারি মেমোরি আর ভিতরে মাদারবোর্ড যেগুলো আছে এবং তার মধ্যে যে প্রসেসর, সেই প্রসেসরটা মিলে হচ্ছে আমাদের সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবং তবুও আমাদের যে সিপিইউ ডিভাইস থাকে তার মধ্যে হার্ড ডিস্ক থাকে, ডিভিডি ড্রাইভ থাকে, তো আরও কিছু আমাদের যে এক্সট্রা ডিভাইস যদি যুক্ত করি তাহলে সেইগুলি এর মধ্যে থাকে। তো এখানে আমাদের এই টপিকগুলো সম্পর্কে জানবো। এখন ইনপুট ডিভাইস, ইনপুট ইউনিট, অর্থাৎ ইনপুট ইউনিটকে যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারে কী করা হয়, ডেটা প্রবেশ করানো হয়, অর্থাৎ কিবোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদি, এইগুলোর সাহায্যে আমাদের কম্পিউটারে ইনপুট প্রদান করা হয়। এরপর আসছে কি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একে বলা হয় কি কম্পিউটারের ব্রেন বলা হয়, অর্থাৎ এখানে কম্পিউটারের সমস্ত প্রসেসিং আমাদের এই চিপে হয়। এবং কম্পিউটার হোক বা আমরা যে মোবাইলে হোক, এই সমস্ত প্রসেসরের মধ্যে আমাদের এই প্রসেসিংগুলো হয়। তো সেই প্রসেসিং যে পার্ট, সেই পার্টটা আমাদের কটা ভাগে বিভক্ত, সেটা দুটো ভাগে বিভক্ত। একটা হলো এএলইউ অ্যান্ড একটা হলো সিইউ। এএলইউ এর পুরো নাম হলো কি অ্যারিথমেটিক লজিক ইউনিট, অর্থাৎ কি এখানে আমাদের অ্যারিথমেটিক অ্যান্ড লজিক, অর্থাৎ এখানে পাটিগণিতের কাজকর্ম এবং লজিক্যালের মানে যৌক্তিক যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো এখানে হয়। অর্থাৎ আমাদের কম্পিউটারে যত যোগ, বিয়োগ, গুণ, ভাগের কাজ এবং যে বিভিন্ন যুক্তি দিয়ে কাজ হলো, যেমন যুক্তিযুক্ত ক্যালকুলেশন মানে হলো, মনে করো যে কেউ পরীক্ষায় পাস অথবা ফেল আমি কীভাবে বুঝবো, তো সেই জন্য আগে থেকে কম্পিউটারকে সেট বলে রাখা হয়, যেরকম বা প্রোগ্রামে সেট করে রাখা হয় যে কেউ হয়তো 40% পেলো, তাহলে তাহলে 40%-এর উপরে হলে তাহলে সে পাস বলা হবে, বা 39%, অর্থাৎ 40-র নিচে বা 39 থেকে যদি কেউ নিচে পায় তাহলে সে ফেল। তাহলে সেই অনুযায়ী যে নম্বর পাচ্ছে সেই নম্বর অনুযায়ী কম্পিউটার আমাদের রেজাল্ট দেখায়। এটা লোকে বলা হচ্ছে কি যৌক্তিক কাজ, অর্থাৎ লজিক্যাল ক্যালকুলেশন। তো এই সমস্ত কাজ এএলইউ করে। আর কন্ট্রোল ইউনিট হলো কি, কন্ট্রোল ইউনিট হলো কম্পিউটারের সঙ্গে যত সমস্ত ডিভাইসগুলো যুক্ত আছে তাকে বলা, সেইগুলোকে কন্ট্রোল করে। অর্থাৎ কি দেখো, কম্পিউটার কন্ট্রোল ইউনিট হলো কি আমাদের কম্পিউটারের সঙ্গে যুক্ত সমস্ত ইউনিটগুলোকে এখানে কন্ট্রোল করে। কন্ট্রোল করে মানে
এই কম্পিউটারে যুক্ত হতে গেলে আগে তার সঙ্গে যে আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে হয়। আগামী দিনে মানে এর আগে যে কোনো সফটওয়্যার, ইভেন কি মনিটর, কিবোর্ড, এগুলো কম্পিউটারে যুক্ত করতে হলে তার সঙ্গে একটা করে সফটওয়্যার লাগতো। কিন্তু এখন ইনবিল্ট সেই সফটওয়্যারগুলো অটোমেটিক অপারেটিং সিস্টেমের মধ্যে বা অন্য কোনোভাবে সেই মধ্যে কম্পিউটারের মধ্যে ইনস্টল করা থাকে। সেই জন্য আমরা আর ওটাতে সফটওয়্যার আলাদা করে ইনস্টল করতে হয় না। সেই জন্য এখানে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, অর্থাৎ মনিটর বা কম্পিউটারের মনিটর এবং কিবোর্ড সঙ্গে আমি যখন ইনপুট করছি বা এর সঙ্গে যুক্ত করছি, সঙ্গে সঙ্গে এগুলো আমাদের কাজ করতে লেগে যায়। তো এইভাবে আমি মনে করো কোনো একটা আমার মোবাইল বা তোমার কারো ক্যামেরা আমরা যখন কম্পিউটারে যুক্ত করবো, তখন কম্পিউটার আগে একটা সফটওয়্যার এর মধ্যে ইনস্টল করে নেয়। তো সফটওয়্যার ইনস্টল করে নেয় মানে কি, অর্থাৎ এই যে ডিভাইসটা আমি কম্পিউটারে যুক্ত করছি, তো তার জন্য বা আমি ফিউচারে যুক্ত হতে পারে, তো তার জন্য এই যে এই ডিভাইসের যে ইনফরমেশান, নির্দিষ্ট কোনো ডিভাইসের যে ইনফরমেশান, সেটা কম্পিউটারে স্টোর হয়ে থাকে। তা সেটা কেমন, সেইগুলো আমাদের কন্ট্রোল ইউনিটের সাহায্যে সে কন্ট্রোল করে। এই ইউনিটটা কাজ করে যে ডিভাইস, কোনো ডিভাইস কখন যুক্ত হচ্ছে, কোন ডিভাইস কখনো বেরিয়ে যাচ্ছে। যেমন পেন ড্রাইভ আমরা কম্পিউটারে যুক্ত করলে একটা সাউন্ড দেয়, আবার যখন বের করে তখন একটা সাউন্ড দেয়। তো ঠিক তেমনি, বা আমরা যদি কম্পিউটারে যখন কিবোর্ড বা মাউস লাগানো না থাকে, সেই অবস্থায় যদি কম্পিউটার অন করি, তাহলে এক ধরনের মেসেজ দেয়। তো এই যে বিভিন্ন ডিভাইসগুলো আমাদের যে যুক্ত আছে, সেই ডিভাইসগুলো ঠিকমতো কাজ করছে কিনা, বা সেই ডিভাইসগুলো নতুন কোনো ডিভাইস যুক্ত হলো কিনা, বা যে ডিভাইস যুক্ত হয়েছে তার সেই আপডেট আছে কিনা, তো এইরকম বিভিন্ন ধরনের ইনফরমেশান আমাদের কম্পিউটারের এই কন্ট্রোল ইউনিট এই পার্টটা এইসব কাজগুলি করে। অর্থাৎ ডিভাইসের সঙ্গে মানে যে হার্ডওয়্যারকে কন্ট্রোল করে, হার্ডওয়্যারগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা, সেইগুলির কাজ হলো আমাদের কন্ট্রোল ইউনিট। তো এখানে এএলইউ অ্যান্ড সিইউ এই দুটোকে একসঙ্গে মিলে বলা হচ্ছে ব্রেন অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের ব্রেন, অর্থাৎ মূল কাজগুলো আমাদের এখানে হয়। এরপর থেকে আমাদের মেমোরি ইউনিট, অর্থাৎ ইনপুট ডিভাইস থেকে আমাদের তথ্য নেওয়া হলো, প্রসেসিং ডিভাইস থেকে আমাদের প্রসেস করা হলো, আমাদের আউটপুটেও আমাদের দেখানো হলো। কিন্তু এরপরে কি, এই যে তথ্যগুলো কোথায় স্টোর হয়ে থাকবে, বা এখানে আমাদের ইনপুটের পর প্রসেস হওয়ার আগেও আমাদের এক ধরনের মেমোরির দরকার, তাকে বলা হচ্ছে প্রাইমারি মেমোরি। তো সেখানে কি আমাদের সমস্ত তথ্যগুলো আমাদের স্টোর হয়ে থাকে। তো মেমোরি ইউনিটে আমাদের তথ্য সঞ্চয় থাকে। তো এই মেমোরি ইউনিটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাইমারি মেমোরি, একটা সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি অর্থাৎ যে আমাদের কম্পিউটার থেকে তথ্য, বাইরে থেকে যখন কোনো তথ্য ইনপুট হবে, তখন সেই তথ্যটা প্রথমে কোথায় গিয়ে স্টোর হবে, সেই যে জায়গা, সেকে বলা হচ্ছে প্রাইমারি। বা যে মেমোরির সঙ্গে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বা কন্ট্রোল ইউনিট, এএলইউ ইউনিট, এইরা কাজ করে একসঙ্গে কম্বাইন্ড, এই সমস্ত কাজগুলি হলো আমাদের প্রাইমারি মেমোরি। তো প্রাইমারি মেমোরির খুবই গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ ইনপুট থেকে তথ্য প্রাইমারিতে জমা হয়, প্রাইমারি মেমোরি থেকে আবার তথ্য সিপিইউতে যায়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা এএলইউ, সেখান থেকে তথ্য আবার প্রাইমারি মেমোরিতে আসে, প্রাইমারি মেমোরি থেকে আবার তথ্য আউটপুট ইউনিটে যায়, আবার প্রাইমারি মেমোরি থেকে তথ্য সেকেন্ডারি মেমোরিতে যায়। অর্থাৎ আমাদের যে প্রাইমারি মেমোরি কম্পিউটারের একটা মধ্যমণি হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে সমস্ত রকমের ইনফরমেশান আগে প্রাইমারি মেমোরি হয়েই আমাদের বাকি মেমোরিতে যাবে। তো সেই ধরনের মেমোরিকে বলা হচ্ছে প্রাইমারি মেমোরি, যেমন র্যাম, রম, এগুলো আমরা প্রাইমারি মেমোরি। এগুলো সম্পর্কে আরও ডিটেলস আমরা পরবর্তীতে পড়ব। এরপর সে সেকেন্ডারি মেমোরি, অর্থাৎ যে আমি যে ইনফরমেশানটা তৈরি করলাম, যে ইনফরমেশান তৈরি করলাম কম্পিউটারে, সেই ইনফরমেশানটা আমাদের ফিউচারেও দরকার হতে পারে। তো সেই জন্য সেইগুলো নির্দিষ্ট কোনো জায়গায় এক জায়গায় সঞ্চয় করে রাখা হয়, তাহলে আমাকে সেটাকে বারবার ব্যবহার করতে পারবো। তো তার জন্য আমাদের কি সেকেন্ডারি মেমোরি ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে আমাদের কি যে প্রসেস হওয়া যে ইনফরমেশান বা তথ্য, সেগুলো এখানে আমাদের জমা থাকে, তাকে বলা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তো আমাদের কম্পিউটারের সবথেকে বেশি ব্যবহৃত সেকেন্ডারি মেমোরি হলো তোমাদের হার্ড ডিস্ক, বর্তমানে এসএসডিও বলছে, সে এক ধরনের ফ্ল্যাশ মেমোরি। তা পুরো মেমোরি সম্পর্কে ডিটেলস আমরা আরও পরবর্তী লেসনে আছে, তা সেখানে আরও ভালো করে পড়ব। তো এরকম হার্ড ডিস্ক, আমাদের ফ্লপি ডিস্ক, সিডি, ডিভিডি, তারপরে পেন ড্রাইভ, এরা বিভিন্ন রকম আমাদের সেকেন্ডারি মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। এরপর আসছে হলো আমাদের আউটপুট ইউনিট, অর্থাৎ এই যে তথ্য প্রসেস করা হলো এবং সেই তথ্যগুলো কোথায় দেখা হবে,
বা যেখানে দেখা যায়, আমি যে প্রসেস করার পরে ইনফরমেশন তৈরি হয় সেই ইনফরমেশনটা যে ডিভাইসের সাহায্যে দেখতে পারি তাকে বলা হচ্ছে আউটপুট ইউনিট। তো আউটপুট ইউনিট আমাদের যে সব থেকে বেশি আউটপুট ইউনিট হলো কি মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি।